স্টার্ট করি। ক্যামেরা অ্যাকশন। ইস, কি সুন্দর করে ঘুমাইতেছে, কিন্তু ওরে দেখে না আমার কেমন জানি লাগতেছে। কিন্তু ও তোমার ভাই, যাকে কিন্তু ও তোমার আপন ভাই না, তাই না? চাস তো ভাই, তাতে কি হয়েছে? অবশ্য ওর বডিটা না খুব সুন্দরী, দেখা তো মাথা নষ্ট হয়ে যেতেছে। আমার কিন্তু ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। আমি তো পাগল হয়ে যাব। কি করব? ওকে কি ধরবো? ধরলে যদি কিছু বলে, আমি তো ওর কাছে যাব। যদি কাছে যাই, যদি ওর ঘুম ভেঙে যায়, যদি ওর সম্মতি না দেয়, আমি কি করবো? আমি তো কিছু বলতে পারছি না। কিন্তু আমার মন তো মানছে না। আমার তো ইচ্ছে করছে এখন ওর উপর ঝাঁপিয়ে পড়ি। ও, কি করবো? আমি কি করবো? ওর কাছে যাই, ও যা বলে বলুক, তাতে কোনো সমস্যা নাই, আমি যাই। মিষ্টি, হ্যাঁ ভাইয়া বল। তুই আমার রুমে কেন? মানে আমি পানি খেতে আসছিলাম। তাহলে আমার বেডের উপর? মানে সত্যি বলছে ভাইয়া, তুই যেভাবে শুয়ে আছিলি না, তোকে দেখে না আমার না কেমন কেমন যেন লাগছিল। আমার না কিছু ভালো লাগছিল না, ইচ্ছে করছিল যে তোর কাছে যাই, তোর ওপর ঝাঁপিয়ে পড়ি। ভাইয়া। তাই? হ্যাঁ এদিকে এদিকে আয়। বল। শোন, এই বাড়িতে আমি ছোটকাল থেকে আছি, তাই না? হুম। কিন্তু তোকে যতদিন আমি দেখি না, ততদিন মনে হয় কি যদি তোরা কাছে পাইতাম, যদি আমার মনের জ্বালাটা মিটাইতে পারতাম। কিন্তু কোনোদিন সেভাবে বলতেও পারি নাই, আর তোর কাছেও আসতে পারি নাই। আর আজকে যেহেতু তুই আমার কাছে আসছস, এই সুযোগ কিন্তু আমি আর হাতছাড়া করব না। ভাইয়া তুই সত্যি বলছিস? হ্যাঁ। আমার না তোকে দেখে না প্রায় সময় ফিলিংস আসতো, কিন্তু না আমি কখনোই তোর কাছে যাইনি। কিন্তু আজ তুই যেভাবে শুয়ে আছিস, তোকে দেখে না আমার মন আর মানছিল না, তাই আমি এভাবে তোর কাছে এসেছি। সমস্যা নেই, কাছে যেহেতু চলে আসছিস, তাই না? তুই যেটা চাইবি আমি কিন্তু তোকে সেটাই দিব। কিন্তু আজকে শুধু একবার হলেই হবে না, প্রতিদিন এভাবে আসবি, আর তোর চাওয়া পাওয়া আমি সব পূরণ করে দেব। প্রতিদিন না, তুমি যখনই বলবে আমি তখনই আসবো। কিন্তু প্লিজ তুমি এখন আমার ইচ্ছেটা পূরণ করো না ভাইয়া, প্লিজ। অবশ্যই করব, কেন করব না রে? তুই তো দেখতে খারাপ না, মাশাল্লাহ অনেক সুন্দর, একদম রসালো মিষ্টি আছে না? ঠিক ওরকম যদি কামড়ে খামড়ে খেয়ে যেত না, তাহলে তোকে আমি সত্যি কামড়ায় একদম খেয়ে ফেলতাম। কিন্তু আজকে ওটার চাইতেও বেশি না, তোকে আদর করে করে একদম শেষ করে দেব। তাহলে আর দেরি করো না, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি সত্যি আর পারছি না। আসো না কাছে। অবশ্যই আসবো, কিন্তু আর একটা কথা বলতো, কি? আমার কাছে আসার আগে আরো কারো কাছে গেছিলি? বিশেষ করো ভাইয়া, আমি আর কোথাও যাইনি, ফার্স্টে তোমার কাছে আসছি। আর তাছাড়া তোমাকে দেখে না আমার মনের ভিতর যেমন ফিলিংস আসে, অন্য কাউকে দেখে আসে না। ভাইয়া আসো না কাছে। বুঝতে পারছি, তোর খুব মনে চাইতেছে, তাই না? হুম। সমস্যা নাই, আয়। তোর মনে যত চাপ না কেন, সব চাওয়া পাওয়া কেন আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি, আর দেরি করো না, অবশ্যই। চলো না। শুধু পাগল না, এখন তো তুই তো আর নিজেকেও চিনতে পারবি না, কারণ তোকে আমি এমনভাবে আদর করব, তোর মনে হবে যে আমাকে কি যেন করতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। চল, আর লেট কেন করবো? তুই আগে উঠবি না আমি উঠবো? না, তুমি সব কিছু করো না, আসো। তাই না? আরে পাগল, এভাবে হবে না। এই তো, এখন তুই যে একটা জায়গায় শুয়েছিস, একদম সঠিক জায়গায়, আর এখানে শুয়ে যদি তোকে আমি আদর করি না, তাহলে তোর খুব ভালো লাগবে। নিচ থেকে শুরু করব না উপর থেকে? তোমার যেখান থেকে ইচ্ছে হয় সেখান থেকে শুরু করো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কাছে আসো খুব দ্রুত, আমার কিন্তু ভালো লাগছে না। অবশ্যই আসবো, কিন্তু
সর্বপ্রথম মনে চাচ্ছে তোর পেটে একটা চুম্মা খেতে। খাবো? তো খাও না, না করেছে কে? এখানে না হয় পরে খাই, আগে এখানে শুরু করি। চলো এসো। ছাড়! ভাইয়া কি হলো, ওটা কি? তুমি এমন ভাবে ধমক মারলে কেন? কি হলো? কি হলো? কাছে আসবে না? কাছে আসবো? হ্যাঁ। তোর কাছে আমি আসবো? ভুলে গেছিস আমি তোর ভাই। হ্যাঁ হতে পারে আমি এক মায়ের পিঠে সরি, যাই অ্যাকশন। হ্যাঁ হতে পারে আমি তোর মায়ের পেটে জন্ম নেইনি, কিন্তু তোর মা না আমাকে দুধ খাওয়ায়া বড় করছিল। আর আমি তোকে সবসময় আমার বোনের চোখে দেখি, অন্য চোখে দেখি না। দেখো ভাইয়া, আমাকে তুমি এত বুঝিও না। শোনো, যতই হোক তুমি তো আমার রক্তের ভাই না, তো তাতে কোনো প্রবলেম তো নাই। শোনো ভাইয়া, তুমি প্লিজ এমন করো না। আমার শোনার কাছে। তোর কাছে আসবো আমি, হ্যাঁ। তাই না? তোর মা তার কমেন্ট সেন্স না একদম আর নেই এখন। তুই অন্য মানুষকে হয়ে যেতে পারিস, কিন্তু আমি না। আমি তোকে বোনের চোখে দেখি আর সারা জীবন বোনের চোখে দেখে যাব। আর আরেকটা কথা বলি, শোন। ভাইয়া তুমি চুপ করো তো, তোমার এসব জ্ঞান দিতে আমার ভালো লাগছে না। তোমাকে বলছি কাছে রাখতে আসো। বুঝতে পারছি, তুই এভাবে শুনবি না আর তুই এভাবে বুঝবি না। তোর বিয়ের ব্যবস্থা কয়েকদিনের ভিতরেই করতে হবে। তোরে তো চাওয়া, তোরে তো পাওয়া, তাই না? আমি সেই ব্যবস্থা করতে। না ভাইয়া, তুমি এটা করো না। আমি এখন বিয়ে করতে পারবো না, প্লিজ ভাইয়া তুমি এটা করো না। কেন করবি না? না দেখো, আমি পড়াশোনা শেষ করতে চাই। শোন, একটা কথা বলি বোন, এই বয়সে একটু একটু এমন হবে, কিন্তু নিজেকে কন্ট্রোল কর, পড়াশোনার দিকে মনোযোগ দে, দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যদি এই কাজটা তুই আজকে আমার সাথে করতি, তাহলে ওই উপরওয়ালা ক্ষমা করতো না আমাকে, কারণ আমি তো তোকে বোনের চোখে দেখি। আর আমি এই কাজ তোর সঙ্গে কখনোই করতাম না। আমি তো শুধু তোর সঙ্গে তাল মিলিয়ে দেখতেছিলাম আসলে তুই কি চাস। ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না। আমি এখন থেকে ঠিক মতো পড়াশোনা করবো, আর কখনো এরকম করব না। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। যা, শোন আরেকটা কথা শুনে যা। হ্যাঁ বলো। আমি তো চাচাতো ভাই, তাই না? হুম। তবে আরেকটা কথা তোকে বলে রাখি, যদি আমাকে তোর এতে পছন্দ হয়, তাই না, তাহলে কিন্তু সে ব্যবস্থাও আমি করতে পারি। তাহলে তুমি ব্যবস্থা করো, আমি গেলাম। আচ্ছা যা। তার কমেন্সেস একদম চলে গিয়েছিল। যাক, আজকের মতো তো অন্তত বাঁচা গেল। এভাবে চলতে থাকলে ও ভালো হয়ে যাবে নিশ্চয়ই। শুয়ে পড়ি। ফিনিশ।